সচিবালয় ঘিরে আনসার সদস্যদের তাণ্ডব এবং হামলার ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসনাতকে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। আসসালামু আলাইকুম। আনসার বাহিনীকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন সরকারকে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। সুপ্রশক, তার এই কথাটা যুক্তিসঙ্গত। কারণ আপনারা দেখেন, সর্বপ্রথম জাতীয় সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার গঠন হওয়ার পর একদিন পরে আনসার বাহিনী তার একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে নিয়ে। তারা দাবি করেছিল এটি আসিফ মাহমুদের গাড়ি এবং তারা সেটিকে ধাওয়া করেছিল, আপনারা দেখতে পেয়েছেন, এবং বলেছিল সে দুর্নীতি করেছে বলে আমরা ধাওয়া করার কারণে সে পালিয়েছে। আসিফ মাহমুদ বলছিল, আসিফ মাহমুদ উনি বলছে, হ্যাঁ সমন্বয় উপদেষ্টা দু একটা কথা বলে যেত, উনি কেন পালাই গেল? এমন কথা কিন্তু আনসার বাহিনী বলেছিল। এখানে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করা হচ্ছে আনসারকে দিয়ে, আমি যা বুঝতে পারছি। এবং গতকালকে রাত্রে যে ঘটনা ঘটে গেল, আনসার বাহিনী তারা সচিবালয় ঘেরাও করেছে। তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ছাড়েনি, চারপাশে ঘেরাও করা হয়েছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সমন্বয়কদেরকে সচিবালয়ের ভিতরে আটকে রেখেছিল। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তাকে আক্রমণ করে তিনি এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি অসুস্থ রয়েছেন, গুরুতর আহত হয়েছেন। এবং আনসার বাহিনীর অনেক সদস্য, আপনি দেখেন, এই লক্ষ্য করেন, এই ব্যক্তিটি আওয়ামী লীগের স্পষ্ট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তার ফেসবুক পেজ এবং তার বর্তমান চেহারা। এরা প্রত্যেকেই অধিকাংশ, আপনারা জানেন যে এরা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু নিয়োগপ্রাপ্ত। এই জন্য এরা অধিকাংশ আওয়ামী লীগের, এবং এরা চাচ্ছে আওয়ামী লীগকে, এই দখলদার আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে। এজন্য আমিও মনে করি না যে আসলে আনসার বাহিনী প্রয়োজন আছে। যদি প্রয়োজন হয়ে থাকে এদেরকে বিলুপ্ত করে দিয়ে অন্য একটি বাহিনী তৈরি করা। সে প্রশাসক এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। আমরা তার মুখ থেকে জেনে আসবো। আনসার বাহিনী অতি দ্রুত বিলুপ্ত করতে হবে, একবারে অতি দ্রুত। এটি নিয়ে কাল বিলম্ব করার কোনো সুযোগ নেই, কোনোভাবেই না। যদি আপনারা মনে করে থাকেন যে এই আনসার বাহিনী নিয়ে আপনারা কাল বিলম্ব করবেন, এটি নিয়ে হেলাফেলা করবেন, তাহলে কিন্তু এরা ভয়ঙ্করভাবে বিষাক্ত হয়ে আপনাকে ছবল মারবে। এই জন্য আমরা পরিষ্কারভাবে বলছি, এই আনসার বাহিনী রাখার আর বিন্দু পরিমাণ কোনো যৌক্তিকতা নেই, এক চুল পরিমাণ যৌক্তিকতা নেই। এই আনসার বাহিনী অনতিবিলম্বে, যদি সম্ভব হয় আগামীকালকেই বিলুপ্ত ঘোষণা করা হোক। আজকে তারা শিক্ষার্থীদের উপরে যেভাবে গুলি ছুড়েছে, হামলা চালিয়েছে, এই হামলার পরে কেউ যদি মনে করে থাকেন এই আনসার বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে কিংবা এই আনসার বাহিনী দরকার বাংলাদেশে, তাহলে আমি বলবো, ভাই আপনি হয় হাসিনার সহযোগী, নয়তো এই বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। এই আনসার বাহিনীর মতলব, উদ্দেশ্য আজকে পানির মতো পরিষ্কার। তারা কি চায়, কি উদ্দেশ্যেই এই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, একবারে পানির মতো পরিষ্কার। সেই জায়গায় আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আজকে পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, অনতিবিলম্বে, একবারে অনতিবিলম্বে, প্রয়োজন হলে, সম্ভব হলে আগামীকাল সকাল 10টার মধ্যেই এই আনসার বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এবং ছাত্র জনতার বিপ্লবী অংশকে নিয়ে কিংবা বিপ্লবী জনতাকে নিয়ে প্রয়োজনে সামনে আবারও আনসার বাহিনী গঠন করা হবে। যদি প্রয়োজন হয় তবে এই আনসার বাহিনী রাখার আর এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সুযোগ নেই। এই আনসার বাহিনীর মতলব কি আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই আনসার বাহিনী আমাদের সেনাবাহিনীর সুনাম এবং সেনাবাহিনীকে এক প্রকারের ধ্বংস করার মিশনে নেমেছে। ইতিমধ্যে আপনারা জানেন সেনাবাহিনী বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে ভূমিকা রেখেছে এবং ফ্যাসিবাদ পতনে তাদের যে শেষমেশ যে অবস্থান, এটি বাংলাদেশের লাখো কোটি এবং সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে। এই মুহূর্তে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মূলত সেনাবাহিনী রয়েছে। কারণ পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, এই তিনটি বাহিনীকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। তাদের দলীয় পেটুয়া বাহিনীতে রূপান্তর করে এই তিনটা বাহিনীর ন্যূনতম যে নৈতিকতা সেটি অবশিষ্ট নেই। আজকে মানুষ পুলিশের পোশাক দেখলে থুতু মারে, পুলিশের নাম শুনলে ঘৃণা প্রকাশ করে, কারণ হাসিনা এই বাহিনীটিকে তাদের ক্যাডার বাহিনীতে রূপান্তর করেছে। তো সেই জায়গায় সারা বাংলাদেশে থানা বলেন, জেলা বলেন, সব জায়গায় সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করছে। তো আমাদের এই পরাজিত খুনি হাসিনা এবং ইন্ডিয়ান প্রেসক্রিপশনে এই আনসার বাহিনী, এদেরকে আর আনসার বলা যাবে না আজকে থেকে, এরা হচ্ছে আনসার লীগ অথবা হাসিনা লীগ।
এই আনসার লীগকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সচিবালয় অবরুদ্ধ করে রাখো। সচিবালয় হচ্ছে বাংলাদেশ পরিচালনার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে তোমরা অবরুদ্ধ করে রাখো। তোমাদেরকে দমাতে কে আসবে? পুলিশ তো নাই, তাহলে তোমাদেরকে দমাতে সেনাবাহিনী আসবে। আর সেনাবাহিনী এসে যদি কোনোভাবে তোমাদের উপরে অ্যাটাক করে, আক্রমণ করে কিংবা গুলি চালায়, তখনই আমরা আমাদের খেলা শুরু করব। কারণ তারা ইউনিফর্ম পরা অবস্থায় আন্দোলন করছে। খেয়াল করবেন, এই আনসারের সদস্যরা প্রত্যেককে ইউনিফর্ম পরা, এবং এরা কতজন আনসারের সদস্য আমরা কিন্তু তাও জানি। এখানে অধিকাংশ ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনীর সদস্য রয়েছে, তারা আনসার নয়, কিন্তু আনসারের পোশাক পরে তারা মাঠে নেমে বিক্ষোভ করছে। ঘন্টার পরে ঘন্টা রাজপথ অবরোধ করে রেখেছে, সচিবালয় অবরোধ করে বিক্ষোভ করছে। এদের মতলবটাই বাংলাদেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনীকে কোনোভাবে কালারিং করতে পারলেই এদের খায়েশ আর এদের যে এজেন্ডা এটা তারা বাস্তবায়ন করতে পারে। এই জন্যই মূলত এদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। আজকে তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছে। চিন্তা করে দেখেন, আমরা বলেছি তাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, তারা প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে বসুক, তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বসে আলোচনা করুক। প্রধান উপদেষ্টা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন যে আপনাদের দাবি যদি যৌক্তিক হয় আমরা অবশ্যই মেনে নেব এবং সেটা বাস্তবায়ন করব। 17 বছর ধরে দেশটাকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। এখন সেই দেশকে যদি আপনি 17 দিনে জান্নাতের টুকরা হিসাবে পেতে চান, এটি কি সম্ভব? এত সহজ হয়ে গেল? আপনারা কেন খুনি হাসিনার সময় আন্দোলন করেন নাই? কেন গণভবন তখন দখল করেন নাই, অবরোধ করেন নাই? হ্যাঁ, এখন আসছেন সচিবালয় অবরোধ করতে। পিঠের চামড়া রাখা হবে না এদের। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, কালকে থেকে কোনো আনসার যদি রাজপথে নেমে থাকে, এদেরকে যেখানেই পাবেন এদের পিঠের চামড়া আপনারা তুলে নেবেন, গণধোলাই দিবেন এদেরকে। পরিষ্কার ঘোষণা আমাদের। কোনো পরাজিত শক্তির বীজ বাষ্প আমরা বাংলাদেশে দেখতে চাই না। ফাজলামও শুরু করেছে না? বিপ্লবের পরে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, এই পরাজিত শক্তির মানে ইয়া দেখার জন্য নয়। আগামীকাল থেকে যদি রাজপথে এরা নামার চেষ্টা করি, যেখানেই পাবেন সেখানে গণধোলাই দিয়ে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, আইনের হাতে তুলে দেবেন। এখন অনেকেই বলতে পারেন, ভাই এদেরকে গণধোলাই দেওয়াটা আইন সিদ্ধ কিনা? হ্যাঁ, অবশ্যই আইন সিদ্ধ। হাসিনার কোনো আমলের আইন আমরা মানি না, কারণ ফ্যাসিবাদকে আমরা কবর দিয়েছি। আর ফ্যাসিবাদের আমলে যত আইন হয়েছে, এই আইনগুলো আমরা কেউ তোয়াক্কা করি না। ছাত্র জনতার এই বিপ্লবী সরকারকে নতুনভাবে প্রত্যেকটি আইন ঢেলে সাজাতে হবে, সংবিধানকে নতুনভাবে রচনা করতে হবে। খুনি হাসিনার আমলের কোনো আইন আমরা মানতে চাই না, মানতে পারি না। তাই আমাদের পরিষ্কার বক্তব্য, পরাজিত শক্তি মাথা তুলে দাঁড়াতে চাইলে এদেরকে রুখে দিতে হবে, পিঠের চামড়া প্রয়োজন এদেরকে তুলে নিতে হবে। কথা পরিষ্কার। আর আনসার বাহিনী, আমরা যেহেতু অনতি বিলম্বে বিলুপ্তি চেয়েছি, এই বাহিনীটি রাখার আর বিন্দু পরিমাণ কোনো যৌক্তিকতা নেই, নৈতিকতাও নেই। কারণ এই বাহিনীটি ইতিমধ্যে তাদের নৈতিকতা হারিয়েছে। তারা যখন ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, তার মানে বুঝতে হবে এই বাহিনীটি আর বাহিনীতে নেই, এর একটি রাক্ষসে রূপান্তর হয়েছে। এবং এই রাক্ষসের পিছনে কারা আছে সেটিও আমাদের পানির মতো পরিষ্কার। সুতরাং এই রাক্ষস বাহিনীকে এদেশের ছাত্র জনতা আর এক সেকেন্ডও দেখতে চায় না। প্রয়োজনে নতুন করে এই বাহিনীটি গড়ে তোলা হবে। ছাত্র জনতার বিপ্লবী অংশকে নিয়ে বা বিপ্লবীদের নিয়ে আপনারা আনসার বাহিনী আবারও পুনর্গঠন করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বাহিনীটি এই মুহূর্তে বিলুপ্তি করে দেন। প্রয়োজন নেই, দরকারই নেই। আর আজকে যারা অবরোধ করে রেখেছিল সচিবালয়, সিসিটিভি দেখে, ভিডিও ফুটেজ দেখে এদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। প্রত্যেককে, এদেরকে ছাড় দেওয়া যাবে না, কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সর্বোচ্চ শাস্তি এদের নিশ্চিত করতে হবে। হতবাক হয়ে গেছি আমরা এদের দুঃসাহস দেখে, স্পর্ধা দেখে। সরকারের নিউক্লিয়াস সচিবালয়কে অবরোধ করে রেখেছে, আমাদের উপদেষ্টাদের অবরোধ করে রেখেছে, তারপরে ছাত্র জনতার দিকে গুলি পর্যন্ত ছুড়েছে। বেশ কয়েকজন ছাত্র আজকে গুরুতর আহত। চিন্তা করতে পারেন এদের এজেন্ডা কি? তো যাই হোক বন্ধুগণ, এখন এরা যে যেদিক দিয়ে পেরেছে দৌড় দিয়ে অন্তত বাঁচার চেষ্টা করেছে। কিন্তু আমাদের পরিষ্কার ঘোষণা, আগামীকাল এদেরকে যেখানেই দেখবেন সেখানেই গণধোলাই দেবেন, যেখানেই দেখবেন সেখানেই গণধোলাই দেওয়ার পরে এদেরকে আইনের হাতে সোপর্দ করবেন। আর আমাদের আরেকটি কথা, আমরা আবারও বলছি, তাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, তোমরা লিখিতভাবে সরকার প্রধানের সাথে বসো, কোনো অসুবিধা নেই, তাদের জানাও। তারা তো ঘোষণাই দিয়েছে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে, তারপরেও কেন আন্দোলন? কি উদ্দেশ্যে? ঘন্টার পরে ঘন্টা অবরোধ করে রাখবে আর আমরা বসে থাকবো, এটা হতে পারে না। তাদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে। সুতরাং তাদেরকে আর বিন্দু পরিমাণ লাই দেওয়ার সুযোগ নেই। তো যাই হোক, যে যেখানে যে অবস্থায় আছেন দেখছেন,
দয়া করে লাইভটি শেয়ার করবেন, সবার মাঝে কথাগুলো ছড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আগামীকাল থেকেই কোনো পরাজিত শক্তি আমরা রাজপথে নামতে দেব না। ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদর্শক, আপনারা কি চান আনসার বাহিনীকে গিয়ে বিলুপ্ত করা হোক, নাকি তাদের দাবি দাওয়া মেনে তাদেরকে সচল করা হোক? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।